ও মুহতারাম ভাই দোস্ত, কোরআন মাহফিলে আসলে কোরআনের আসর লাগে, কোরআনের তাসির অন্তরের মধ্যে পড়ে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে থাকলে আবার আল্লাহ দামটা বাড়াইয়া দেয়। মনে করেন আপনার বড় একটা গাছ আছে, কি আছে? কথা বলেন, কি আছে? আপনার বড় একটা গাছ আছে, এই গাছটা আপনি কাটলেন, মিলে নিয়ে ভাঙ্গাইলেন, অনেকগুলি কাঠ হলো, কাঠগুলা বাড়িতে আনলেন, কাঠ মিস্ত্রি আনলেন, কাঠ মিস্ত্রিকে বললেন, ও সুতার ভাই আমাকে চেয়ার বানাইয়া দাও, টেবিল বানাইয়া দাও, খাট বানাইয়া দাও। আমরা টেবিলের মধ্যে পা রাখি, অনেক সময় রাখি না, চেয়ারের মধ্যে পা রাখি, টুলের মধ্যে পা রাখি, অনেক কিছু বানাইলো। বলছে সুতার ভাই আমার এক জোড়া খরমও বানাইয়া দাও। খরম চিনেন? কয়টা? আমারে যারা দুনিয়াতে আনছে তারা ভাই দিছে। কয়টা? বাপদা তারা ভাই দিছে, বুঝেন নাই? এই পয়টা বানাইলো, ফিরা বানাইলো, চেয়ার বানাইলো, টুল বানাইলো, পয়টা বানাইলো, টেবিল বানাইলো, খাট বানাইলো। সব কিছু বানানোর পরে একটু কাঠ বেশি হয়েছে, বলে এইটুক দিয়ে কি করবো? কাঠের মালিক ডাক দিয়ে বলে, সুতার ভাই গ, আমি দেখেছি আমার মা কোরআনটা বালিশের মধ্যে রেখে তেলাওয়াত করে, এই কাঠটুকু দিয়ে আমার মা এটা কোরআনের রেহাল বানাই। দেখেন সুবহানাল্লাহ। ওই একই গাছের কাঠ খরম বানাইছে, তার মধ্যে পাড়া দেয়, চেয়ার বানাইছে পাড়া দেয়, ফিরা বানাইছে তার মধ্যে পাড়া দেয়, কিন্তু একটু কাঠের টুকরা দিয়া ওই যে কোরআনের রেহাল বানাইছে গো মা, ওই রেহালের মধ্যে কেউ পাড়া দেয় না। রেহালটা উজু ছাড়াও সানে না, রেহালটা হাতে নেয়, বুকে নিয়ে আদর করে মুখে নিয়ে চুমা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দারে সাধারণ একটা কাঠের টুকরা কোরআনের সাথে থাকার কারণে আমি তার দামকে এতই বাড়াইয়া দিলাম, তোরা তাকে বুকে নিয়ে চুমা খা, বুকে নিয়ে আদর করো। আর কাঠের চাইতে তো মানুষের দামটা বেশি। মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুক। এই মানুষের মধ্যে যদি আল্লাহর কালামটা ওঠে, তার অন্তরের দাম কত বেড়ে যাবে, ঠিক না? শুধু তাই নয়, আপনার ঘরের মধ্যে যে কাপড় চোপড় গুলো আছে, যে কাপড় একটু রং জ্বলিয়া গেছে, একটু সেলাই হইয়া গেছে, একটু পুরাতন হইয়া গেছে, ওই পুরাতন কাপড় গুলা দিয়া মা বোনেরা হারিকেন মুছে, ঘরের হান্ডি পাতিল মুছে, ঘরের ফ্লোর মুছে, তাই না? ওই যে আমি গত সপ্তাহে গারো বাজার মুরাইদ গ্রামে ওয়াজ করার জন্য গেছি, টয়লেটে গেছি, তো যাই দেখি টিস্যু নাই। ওই পুরান কাপড়রা, ওগুলো পুরান কাপড়গুলো কাইটা রাখছে, ওই বাড়ির মানুষ ওগুলো টিস্যুর মতো ব্যবহার করে না? ও বন্ধুরে, ওই পুরান কাপড়গুলা দিয়া টিস্যুর মতো তারা টয়লেটের মধ্যে ব্যবহার করে। ঘর পরিষ্কার করছে, দরজার মধ্যে অনেকগুলি ময়লা পড়ে আছে, বলে ওটা কিসের কাপড়? হাতে নিয়ে বলে, আরে জাকি দিয়ে দেখে এটা আমার মার কোরআন শরীফের গিলাপ ছিল। কয় তাড়াতাড়ি খুঁট, ওটা পচা জায়গায় ফেলাইস না, ওটা জাকি দিয়া ভালো জায়গায় গুঞ্জা তো মসজিদ ঘরে দিয়াই গা। আরে ওইটা দিয়ে আমার মা কোরআন শরীফের গিলাপ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনের সাথে থাকার কারণে একটা সিরাতের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কই সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে ওই জানে বড়কে কেমনে সম্মান করতে হয়। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে ওই জানে ছোটকে কেমনে চিন্তা করতে হয়। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে ওই জানে মা বাবাকে কেমনে সম্মান করতে হয়। কোরআনের জ্ঞান যার মধ্যে নাই ও হলো আবু জেহেলের মতো মূর্খ। কোরআন মানিয়া আবু বকর হয়ে গেছে আবু বকর সিদ্দিক, কথা ঠিক না? আর কোরআন না মানিয়া আবু জেহেল শয়তানের খালু হয়ে গেছে। মোহতারাম ভাই দোস্ত, আমি আজকে এখানে দুইটা বিষয়ে কথা বলবো। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো রাসূলের সাথে উম্মতের সম্পর্ক কি, আর একটা হলো রাসূলের এই দুনিয়াতে পছন্দ কি। এই দুইটা বিষয়ে কথা বলবো। এই দুইটা বিষয়ের মধ্যে আমি ঢুকতেছি। মোহতারাম ভাই দোস্ত, আপনারা যদি আমাকে বলেন যে হুজুর আপনি সেই কালীহাতি থেকে ওয়াজ করার জন্য আসছেন, আমাদের ঘরে একটা ফ্যান চলে না, একটু সাইরা যান তো, আমি কি পারবো? আমি ফ্যান সারতে পারবো? ফ্যান সারতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন।
কোন কোরআনের মধ্যে কোন কিতাবের মধ্যে এই কথা লেখা নাই যে পীর সাহেব জান্নাতে যাবে, ইমাম সাহেব জান্নাতে যাবে, মুফতি সাহেব জান্নাতে যাবে, মুহাদ্দিস সাহেব বেহেশতে যাবে, হাফেজ সাহেব বেহেশতে যাবে। আরে এইটা কোন কোরআনের মধ্যে নাই যে এমপি সাহেব বেহেশতে যাবে, মন্ত্রী সাহেব বেহেশতে যাবে, চেয়ারম্যান মেম্বার বেহেশতে যাবে, এরকম আছে? এরকম নাই। ও বন্ধুরে, সব কিসমের মানুষ সারা দুনিয়া চলে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ পড়েন। আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা যদি বলেন হুজুর আমার ঘরে আপনি এত সুন্দর ওয়াজ করেন, আমার ফ্যানটা কেন চলে না, একটু সাইরা দেন, আমি কি ফ্যান সারতে পারবো? ফ্যান সারতে গেলে কিসের দরকার? মেকারের দরকার। মেকার সারা দুনিয়া চলে না। মেকারকে যদি বলা হয়, ও মেকার ভাই তোমার মাথার মধ্যে এত বুদ্ধি, আমার ছেলেটা এবার পরীক্ষা দিয়া গড়িতে ফেল গেছে, একটু প্রাইভেট পড়াইয়া দাও, তোমার তো অনেক বুদ্ধি। মেকার বলবে আমি পারবো না, স্কুলে বেচি স্যারের কাছে নিয়ে যাও। স্কুলে চাকরি করা আল্লাহর হুকুম আছে না নাই? আছে। স্কুলের হেড স্যারকে যদি বলা হয়, ও স্যার আজকে তো শুক্রবার, ইমাম সাহেবের মা মারা গেছে, ইমাম সাহেব ছুটিতে গেছে, আপনি একটু খুতবা দিয়ে নামাজটা চালাইয়া দেন, একটু নামাজটা চালিয়ে দেন। হেডমাস্টার বলবে আমি পারবো না, একটা হাফেজ বা একটা কারি বা মোল্লা মুন্সি ধইরা নিয়ে আসো। কথা ঠিক না? এই জন্য ইমাম ছাড়াও দুনিয়া চলে না। ও বন্ধু, ইমাম হলো ধর্মীয় নেতা। আপনার জমিনের মধ্যে এক ব্যক্তি জোর কইরা গাছ লাগাইছে, বা আপনার জমিনের মধ্যে এক ব্যক্তি জোর কইরা ঘর দিছে। এখন যদি বলেন ইমাম সাহেব হুজুর আপনি তো মহল্লার নেতা, আমার জায়গার মধ্যে একজনে গাছ লাগাইছে, একটু বিচার কইরা দেন। বলবো এই বিচার তো আমি করতে পারবো না গো, মাতবরের বগলে যাই। কথা ঠিক না? সেই জন্য মাতবর ছাড়াও দুনিয়া চলে না। ও বন্ধু, মাতবরের স্ত্রী হাত মোজা পরে, পা মোজা পরে, 100% পর্দা করে, তার বাচ্চা পেটে ডাক্তার আলটা করে দেখছে, এখন সিজার না করলে বাচ্চা হবে না, সিজার না করলে বাচ্চাও মারা যাবে, সিজার না করলে বাচ্চার মাও মারা যাবে। এখন সিজার করতে গেলে তো কাপড় সরাইতে হবে, ঠিক না? পজিশন জানতে হবে, আলটা করতে হবে, কাটতে হবে, বাইর করতে হবে। কথা ঠিক না? এই জন্য যতই পর্দা করুক, সিজার করার জন্য তার কাপড়টা সরানো লাগবে। ওই ক্ষেত্রে জায়েজ, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলছে ডাক্তার ছাড়াও দুনিয়া চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তি যদি জুতা শিলাও কইরা খায় অসুবিধা নাই। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের প্রেম আছে, ভ্যান চালায় খায় অসুবিধা নাই। আরে ভাই মাছ বিক্রি কইরা খায় অসুবিধা নাই, ভিক্ষা কইরা খায় অসুবিধা নাই, আপনার বাড়িতে কামলা দিয়া খায়, আপনার ঘর মুইসা দেয় অসুবিধা নাই। ওই ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আর রাসূলের প্রেম থাকে, সে হোক পুলিশ, হোক সেনাবাহিনী, হোক স্কুল টিচার, হোক সে মেকানিক, হোক এমপি, হোক মন্ত্রী, মেম্বার বা চেয়ারম্যান, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাসূলের প্রেম থাকে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পেট ভর্তি করে পান করাইয়া আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই দোস্ত, কিন্তু আমাদের সমস্ত কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? শয়তান অনেক জায়গায় সাজদা করছে, শুনছেন তো? ইবলিস অনেক জায়গায় সে সাজদা করছে তার মন ইচ্ছা মতো। আল্লাহর হুকুমে সে একটা সাজদা করে না। আল্লাহ বলছে আদমের সামনে একটু মাথা নত করে তাকে সম্মান করো। কথা ঠিক না? আল্লাহর একটা হুকুম সে মানে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ সেজদা সে দিছে। আল্লাহর হুকুমে এক সেজদা না দেওয়ার কারণে জীবন বরবাদ। কথা ঠিক না? মুহতারাম ভাই দোস্ত, সেজন্য আল্লাহর তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহু আকবার বলেন। ভাই একটু গলা সাফ করেন তো, গলা সাফ করেন। একটু হাত তুলি ভাই, সবাই হাত তুলি, ডান হাতটা তুলি। নারায়ে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, টয়লেট যেখানে, হাত নামায়। এই যে বলে আমরা টয়লেটে নাই। আচ্ছা ভাই, 3 দিনের মধ্যে কে কে টয়লেটে যান নাই? হাত তোলেন তো।
একজনও নাই। কেউ যদি কালে বলে হুজুর আমি 3 দিন ধরে টয়লেটে যাই না, তাহলে তো তার ইনু থাকার কথা না, থাকার কথা সদর হাসপাতালে। কথা ঠিক না? ও বন্ধু, টয়লেট যদিও ভালো জায়গা না, টয়লেটে না গেলেও তো চলে না, ঠিক না? বাজার যদিও ভালো জায়গা না, বাজারে না গেলেও তো চলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ব্যাগটা হাতে নেয়, বিসমিল্লাহ বলিয়া বাজারে ঢোকে, বাজারে ঢোকার পরে যে কয় টাকার সদাই তুমি করবা, যদি ওই সদাইগুলো তুমি তোমার বউ পোলাবার নিয়া খাবা, বন্ধুরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বাজার করার কারণে প্রত্যেকটা টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ তাকে এই পরিমাণ সওয়াব দান করে। কইন সুবহানাল্লাহ। টয়লেট যদিও ভালো জায়গা না, টয়লেটে না গেলেও তো চলে না। এমন সময় আসবে আপনার টয়লেটে গারো ধরেও ঢোকানো যাবে না, ঠিক না? আবার এমন সময় আসবে আপনি টয়লেটের দিকে যাইতেছেন, কেউ যদি গেলে কয় একটু ভারে একটু খারাপ, কয় সর তাড়াতাড়ি সর, নষ্ট কাপড় নষ্ট করবে। কথা ঠিক না? তাড়াতাড়ি সর। ও বন্ধু, টয়লেট যদিও ভালো জায়গা না, না গেলেও তো চলে না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আমার কোন উম্মত যদি টয়লেটে যাওয়ার সময় তার পায়ে থাকবে স্যান্ডেল, তার মাথায় থাকবে টুপি, তার গায়ে থাকবে জামা, ঢিলা বা টিস্যু নিয়ে টয়লেটে ঢুকবা, ঢোকার সময় তুমি বাম পা দিয়ে ঢুকবা, একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে তুমি টয়লেটের ভিতরে ঢুকবা, ঢিলা কুলুক ব্যবহার করবা, পানি ব্যবহার করবা, তারপর তুমি ডান পা দিয়ে বের হবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওযু করবা, ওযু করার পর এক সোল পানি হাতের মধ্যে নিয়া আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদাতটা তুমি পাঠ করবা। পানির মধ্যে ফু দিয়া যদি তুমি পানিটা খাও, এই পানিটা খাওয়ার কারণে এই পানির তোমার সমস্ত রোগের শিফা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তরিকা মোতাবেক যদি আমার কোন উম্মত টয়লেটটা সম্পন্ন করলো, এই রকম সূরা ফাতিহা থেকে শুরু করিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই পর্যন্ত তেলাওয়াত করলে কোরআনের অর্ধেক হয়। বন্ধুরে, সূরা ফাতিহা থেকে শুরু করে অর্ধেক কোরআন শরীফ 15 পারা, এই 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করিলে যেই পরিমাণ সওয়াব হবে তার আমলনামায় এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাই দোস্ত, আমার বাড়িতে মুষ্টি নেওয়ার জন্য আসছে একটা লোক, মসজিদে মুষ্টি তুলে দেয়, তার সমাজ থেকে বেতন দেয়, বুঝেন নাই? মুষ্টি তোলার জন্য আসছে, আইসা বলতেছে, হুজুর একটু পেটে মোচড় দিছে, টয়লেটে যাব। বললাম যাও। টয়লেট থেকে আইসা ডাইরেক্ট মনে করুন যে ওই চাউলের ভিতরে হাত দিয়ে আমার পট বের করে দিছে, যে হুজুর এই পট দিয়ে দেন। আমি বললাম, এই তুমি মসজিদের কালেকশন করো, চাউলের বস্তার মধ্যে হাত দিলা, তুমি ওযু করে আসলা না? কয় হুজুর অত দোয়া দিয়ে করা হাম না, জায়গা মধ্যে ধুইছি। কথা বুঝতে পারছেন? জায়গা মধ্যে ধুইছি। মুহতারাম ভাই দোস্ত, যাই হোক, আমি আপনাদের এখানে 2 সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কয় সাবজেক্ট? একটা হলো রাসূলের সাথে আমাদের সম্পর্ক কি, আর রাসূলের এই দুনিয়াতে পছন্দ কি। আলহামদুলিল্লাহ পড়েন। ও মুহতারাম ভাই দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এইরকম রাসূল বয়ান করতেছে। ঠিক এমনি সময় এক সাহাবী হাত তুলছে। নবীজি বলে, ওটা কি হাত তুলছে গো? উমর বলে, হুজুর আমি। মারহাবা বলেন। নবীজি বলে, উমর তুমি কেন হাত তুলছো, তুমি কি জানতে চাও? উমর বলে, নবী গো, আমি উমর হাত তুলছি, আমি উমর জানতে চাই, আপনি আমারও নবী, আমার মায়েরও নবী, আমার বন্ধুরও নবী, আমার স্ত্রীরও নবী, কিন্তু নবী গো আমি উমর জানতে চাই আপনার সাথে তামাম পৃথিবীর উম্মতের সম্পর্ক কয়টা? কইন সুবহানাল্লাহ। এখন যদি বলা হয়, ও মধ্য কন্যা, ও কন্যাবাসী ভাইরা আমার, আপনারা বলেন তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কয়টা, যেই নবীর জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি? কথা ঠিক না? যেই নবীকে খুশি করার জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি, যেই নবীকে খুশি করার জন্য আমরা ঘর ছাড়তে রাজি আছি,
যেই নবীকে খুশি করার জন্য আমরা স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, যেই নবীকে খুশি করার জন্য আমাদের জমি জমা যা কিছু আছে আমরা সব কিছু ছাড়তে রাজি আছি। শুধু তাই নয়, নবীর দিনকে এই দুনিয়ার বুকে টিকে রাখার জন্য আমাদের বুকের রক্তকে আমরা ঢেলে দিতে রাজি আছি, ঠিক কিনা? ওই নবীদের সাথে সম্পর্ক কয়টা? এখন যদি বলা হয় বন্ধুরে দাড়ি রাখছো কার জন্য? নবীর সুন্নত। টুপি পরছো কার জন্য? নবীর সুন্নত। পাঞ্জাবি পরছো কার জন্য? নবীর সুন্নত। সালাম দাও কিসের জন্য? নবীর সুন্নত। ওই নবীর সাথে সম্পর্ক কয়টা? অনেকেই বলতে পারবো, অনেকেই বলতে পারবো না, কথা ঠিক না? আজকে আমি বলে দিব, আপনারা সকলেই মনে রাখবেন, ও মা বোনেরা মনে রাখবেন, লিখে রাখবেন, আমল করবেন, ভুলে যাবেন না। এই দুনিয়াতে নবীর উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো নারী, আরেক প্রকার হইল পুরুষ। নারীরা যেমন নবীর উম্মত, ঠিক পুরুষরাও নবীর উম্মত। নবীজি বলে সাহাবীরা রে, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে গো, সমস্ত মানুষগুলার সাথে আমি নবীজির সাথে সম্পর্ক হলো 5টা। কয়টা সম্পর্ক? এই 5টা সম্পর্কের কথা আমি বলবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ যুবক ভাইরা মনে থাকবে তো? সম্পর্ক হলো 5টা। নবীজি বলে সাহাবীরা রে, এই সম্পর্কের কথা আমি বলে দেই, তোমরা মনে রেখো, লিখে রেখো, আমল করো। একদিন নবী আমি দুনিয়ায় থাকবো না, তোমরা ওয়াজ করবা, ওয়াজের মধ্যে এই 5টা সম্পর্কের কথা তোমরা বলে দিবা। নবীজি বলে সাহাবীরা রে, 1 নাম্বার সম্পর্কের কথা আমি বলে দেই। 1 নাম্বার সম্পর্ক হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলেরই নবী, আর আমরা সকলেই তার উম্মত। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার চলে গেল, মনে থাকবে তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলেরই নবী, আর আমরা সকলেই তার উম্মত। আর 2 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলেরই পীর, আর আমরা সকলেই তার মুরিদ। কোন সুবহানাল্লাহ। নবী তো উম্মত ছাড়া জান্নাতে যাবে না, পীর তো তার মুরিদ ছাড়া এক পাও নড়বে না, কথা ঠিক না? 2টা গেল। আর 3 নাম্বার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলেরই উস্তাদ, আমরা সকলেই তার ছাত্র। কোন সুবহানাল্লাহ। একটা শিক্ষক তো ছাত্রের জন্য খালি দোয়াই করে, ছাত্রের ভালোই চায়, কথা ঠিক না? আর 4 নাম্বার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলেরই বাবা, আমাদের আব্বা, আমাদের পিতা, আমাদের অভিভাবক, আমাদের রূহানি পিতা, আর আমরা সকলেই তার রূহানি সন্তান। কোন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কতটুকু মহব্বত করে তা তো আমরা সকলেই জানতাছি, বুঝতাছি, কথা ঠিক না? 5 নাম্বার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের সঙ্গী। মারহাবা বলেন। আমাদের পুলসিরাতের সঙ্গী, আমাদের জান্নাতি সুপারিশকারী, আমাদের জান্নাতি সরদার, আমাদের জান্নাতের বন্ধু, আর আমরা সকলেই তার জান্নাতি বন্ধু। কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? আল্লাহ ঘোষণা করে দেয়, জিবরাইল রে যা আমার নবীর কানে খবর পৌঁছায়া দে, আমার নবীর সাথে এই 5টা সম্পর্ক ঠিক রাইখা আমার যে বান্দা আল্লাহর হাতে ধরা, আমার যে বান্দা আজরাইলের হাতে ধরা খাবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে গো, আমি আল্লাহ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ওমর প্রশ্ন করলেন, নবী আপনার সাথে আমাদের সম্পর্ক কয়টা? নবীজি বলে দিলেন কয়টা সম্পর্ক। মনে থাকবে তো? কালকে যদি কেউ বলে যে কালিহাতির হানিফ জাহিরি কি বয়ান করছে, অন্য কোনো কথা যদি নাও বলতে পারেন, এইটা বলবেন যে নবীজির সাথে আমাদের 5টা সম্পর্ক হুজুর বলছে, আমরা মুখস্থ করছি, মনে আছে। আলহামদুলিল্লাহ। একটা হাদিস যদি কালে কেউ মনে রেখে আমল করে, এই একটা হাদিসই হতে পারে তার জন্য নাজাতের যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। জানার নাম কামিয়াব না, কামিয়াব হলো মানার মধ্যে, কথা ঠিক না? আমার মতো কত হুজুর ওয়াজ করতে 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 নিজের মধ্যে কোনো আমল নাই, দৌড় বইরা জাহান্নামের দরজার মধ্যে যাইতেছে। কই নাউজুবিল্লাহ। আপনার বাড়িতে কাজ করে খাইয়া দেখবেন আপনার আগে জান্নাতে চলে যায়। মুসল্লি জান্নাতে চলে যাবে, ইমামের খবর নাই।
তখন বলবে হুজুর আপনি ওয়াজ করছিলেন না, আমি ওইটা আমল করছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিছে। হুজুর আপনার খবর কি? গো বাবা গো, আমি তো খালি ওয়াজ করছি, আমি তো মানি নাই। কথা বলছেন নাই? এই জন্য জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যে হলো কামিয়াবি। ও বন্ধু, হাফেজ হইছি মাওলানা হইছি উল্টাইয়া ফালাই নেই তাই কিছুই না। ও বন্ধু, এই হাফেজ মাওলানা কিছুই না, যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে ওই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। কইন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সবাই আলেম, যার জ্ঞান আছে ওই তো আলেম। কথা ঠিক না? ও বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো আপনার সাথে আমাদের সম্পর্ক কয়টা? নবী বলে দিলেন। একটু পরে আরেকজন হাত তুলছে, মারহাবা বলেন। আরেকজন হাত তুলছে, নবী কয় ওটা কার হাত তুলছে গো? আবু বকর বলে, নবী গো আমি হাত তুলছি। আবু বকর ভাই, ও ভাই তুমি কি জানতে চাও? আবু বকর একটু দাঁড়াইলেন। আবু বকর দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলে, নবী গো আমি আবু বকর জানতে চাই এই দুনিয়ার বুকে যা কিছু আছে তার মধ্যে আপনি কোন কোন জিনিসগুলাকে বেশি পছন্দ করেন? কোন সুবহানাল্লাহ। আবু বকর যখন এই প্রশ্ন করলেন, উমরও তার সাথে যোগ দিলেন। উমর বলে, নবী গো এটা তো আমিও জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। উমর বলে, নবী গো এটা তো আমিও জানতে চাই। আপনি আমাদের নবী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরকার, আপনার কি পছন্দ? ওই পছন্দের সাথে আমাদের পছন্দটা মিলাইতে চাই। আপনি যেটা পছন্দ করেন আমরা সেটাকে আমরা পাকড়াইয়া ধরবো, আমরা সেটাকে আমল করব। আর আপনি যেটাকে পছন্দ করেন না আমরা সেটা আমাদের জীবন থেকে ডিলিট করে দিব। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যে যে দল করে ওই দলের খবরই তো সে রাখে। কথা ঠিক না? আজকে যারা আমলি করে তারা আমলিকের খবর রাখে, যারা বিএনপি করে তারা বিএনপির খবর রাখে, যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের নীতি তারা মানিয়ে চলে, যারা জাতীয় পার্টি করে তারা এরশাদের হুকুম হাকাম এরশাদের নীতি তারা মেনে চলে। কথা ঠিক না? ও বন্ধু, জাতীয় পার্টি করো আর বিএনপি করো আর আমলি করো, এক কথাই হলো যে যে দল করি না কেন আমাদের অরিজিনাল আমাদের একটাই মাত্র দল, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? উমর বলে, নবী গো আমি উমর জানতে চাই এই দুনিয়ার বুকে যা কিছু আছে তার মধ্যে আপনি কোন কোন জিনিসগুলাকে বেশি পছন্দ করেন? নবীকে বলুন বলুন, তাড়াতাড়ি বলে দিন। আপনি যেটাকে পছন্দ করেন আমরাও সেটাকে পছন্দ করব, আপনি যেটাকে পছন্দ করেন না আমরা সেটাকে বয়কট করব। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে এই দুনিয়ার বুকে যা কিছু আছে গো তার মধ্যে আমি তিনটা জিনিসকে বেশি পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। নবীজি কয়টা জিনিস বেশি পছন্দ করে? তিনটা। নবীজির সাথে আমাদের সম্পর্ক কয়টা? পাঁচটা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীজি তিনটা জিনিসকে বেশি পছন্দ করেন। সাহাবীরা বলেন, নবী গো আপনি যে তিনটা জিনিসকে বেশি পছন্দ করেন এই তিনটা জিনিস কি একটু খুললা বলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে আমি এক নম্বরে পছন্দ করি সুগন্ধি আতর। কোন সুবহানাল্লাহ। নবীজি আতরকে পছন্দ করতেন। সাহাবীরা বললেন, নবী গো আপনি আতরকে পছন্দ করেন আমরাও আতরকে পছন্দ করব। আতর হলো সুঘ্রাণ, এটা সবাই পছন্দ করে। নবীজি বললেন, তোমরা আতর ব্যবহার করবা, আতর ব্যবহার করা সুন্নাত, আজকে থেকে তোমরা আতর ব্যবহার করবা। সাহাবীরা বললেন, ইয়ার হাকিকত কি? নবীজি বলে, সাহাবীরা রে মনে করো তোমার বাড়ি হইলো কন্যা, তোমার বাড়ি কোথায়? কন্যা। এই কন্যা থেকে তুমি সুন্দর করে গোসল করলা, পবিত্র হইলা, ঢাকা যাবা, যাওয়ার সময় একটু আতর যদি তুমি শরীরের মধ্যে ভরাও এই আতরের গন্ধ তোমার শরীরে সুন্নত মনে করে ভরাবা। এই আতরের গন্ধ তোমার শরীরে যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ সময় তোমার আমল নামায় আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। কোন একটা সুন্নতওয়ালা ব্যক্তি যে রাস্তায় হেঁটে যাবে ওই রাস্তার ডানে এবং বামে যদি কালে কবরের মধ্যে আযাব হয় ওই সুন্নতওয়ালা লোকটা ওই রাস্তায় চলাফেরা করার কারণে কিছু সময়ের জন্য ওই কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। নবীজি এক নম্বরে আতরকে পছন্দ করে, দুই নম্বরে নামাজকে পছন্দ করে। নবীজি বলল, সাহাবীরা রে আমি নবী নামাজকে পছন্দ করি। নামাজ হলো আল্লাহর হুকুম, নামাজ হলো ফরজ আইন, তোমরা কেউ নামাজকে ভুলে যেও না।
ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? 5টা। এই 5টার মধ্যে ভাগ আছে। যে ব্যক্তি ধনী হইছে সে হজ করবে, যার অর্থ সম্পদ নাই তার উপরে হজ নাই, কথা ঠিক না? যার ওই পরিমাণ অর্থ সম্পদ আছে সে যাকাত দিবে। ও বন্ধু, সম্পদের মালিক হইছো, যাকাত দিবা। সম্পদের মালিক হইছো, হজ করবা। সম্পদ নাই, যাকাত নাই, সম্পদ নাই, হজ নাই, কিন্তু কালেমা, নামাজ, রোজা এই 3টা ধনী গরিব, সুস্থ অসুস্থ, শিক্ষিত অশিক্ষিত, নারী এবং পুরুষ সকলের জন্য বাধ্যকতা ফরজ করেছে মানে আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি কালে বলে হুজুর আমি গরিব মানুষ, আমার পোলাইবান মাদ্রাসায় পড়াইতে পারবো না, এটা কেউ মাইনা নিব? গরিবের জন্য এলেম দিন শিক্ষা করা ফরজ, কথা ঠিক না? কেউ যদি কালে বলে হুজুর আমি মসজিদে যাইতে পারবো না, আমি গরিব মানুষ, এটা কি কেউ মাইনা নিব? গরিবের জন্য নামাজ মাপ নাই। নামাজ, কালেমা, নামাজ, রোজা। কেউ যদি কালে বলে হুজুর আমি গরিব মানুষ, আমার রোজা থাকতে বললেন না, আমি কিভাবে রোজা থাকবো, আমি গরিব মানুষ, এটা কেউ মাইনা নিব? ও বন্ধু, মানুষ মানবে না, আল্লাহও মানবে না। ও বন্ধুরা, রাসূল 3টা জিনিসকে পছন্দ করে, আতর 2 নম্বরে হইল নামাজ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক না? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটাই কিন্তু নেওয়া হবে। যার নামাজের সার্টিফিকেটটা ভালো, ওর মুখের মধ্যে থাকবে হাসি, ডান হাতে একটা ব্যাগ থাকবে, সুবহানাল্লাহ পড়েন, ডান হাতে একটা ব্যাগ থাকবে, সে কত খুশি, তার মুখের মধ্যে নূর চমকাবে। আর যার নামাজের সার্টিফিকেটটা ভালো নাই, তার মুখটা থাকবে বেজার। ও বন্ধু, এমন ভয়াবহ একটা রূপ ধারণ করবে, সূর্য নিচের দিকে নেমে আসবে, মানুষের মাথার মগজগুলি গলে যাবে, বাতের মারের মতো এরকম চুয়া চুয়া পড়বে, মাটিগুলি ফেটে যাবে, কালো ধোঁয়া বের হবে, তামাম পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, গন্ধ শুরু হবে, তাপ শুরু হবে। ওই দিন মানুষগুলা বলবে আল্লাহ যেই কোনো একটা ব্যবস্থা করো, হয়তো জান্নাত দিয়ে দাও, তা নইলে জাহান্নাম দিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। হয়তো জান্নাত দিয়ে দাও, নয়তো জাহান্নাম দিয়ে দাও। এই অবস্থা আমরা আর সহ্য করতে পারি না। তখন মানুষগুলা বলবে যে আপনাকে তো আপনি তো মুসা নবী, আল্লাহর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেয়। বলবে আমার ক্ষমতা নাই। এরকম অনেকগুলো নবীর কাছে যাওয়া হবে, কেউ বলবে আমাদের ক্ষমতা নাই। একজনই শুধু বলতে পারবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসবে, মানুষগুলো বলবে নবী গো আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আহারে, মানুষগুলা দেখবে উনার গায়ের কাফনের মধ্যে এরকম কাদা বইরা রইছে, মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদে, কাঁদতে কাঁদতে মদিনার মাটিগুলোকে কাদা করে দিতেছে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোরা কোথায়, ও ফেরেশতারা তোরা কোথায়? এই যে নামাজি মানুষগুলা, যার অন্তরটা এরকম নূরে ঝলমল করতেছে, যার মুখটা নূরে ঝলমল করতেছে, যার সার্টিফিকেট ডান হাতে আছে, তার মাথার উপর দিয়ে আসমানের ঠান্ডা আরশের ছায়া দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকবে ও নামাজি, ও নামাজি, ও নামাজিরা তোমরা সামন দিকে আসো, ও নামাজিরা তোমরা সামন দিকে আসো। মসজিদ আবাদকারী কারা, তারা সামন দিকে আসো। দৌড়াই আসবে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদে জমি দিছে, মসজিদে বাঁশ দিছে, ইট দিছে, রড দিছে, দৌড়াইয়ে সামনে আইছে, নামাজও পড়ছে, দান খয়রাত করছে। আল্লাহ বলবে তোমরা হাসি মুখে জান্নাতে চলে যাও। কই সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে জমি দিছে, বাঁশ দিছে, ইট দিছে, রড দিছে, কিন্তু নামাজ পড়ে নাই। আল্লাহ বলবে তুমি কে? বলবে আমি মসজিদের সভাপতি। বলবে সভাপতি তো তুমি ঠিকই আছিলা, কিন্তু নামাজ পড়ো নাই। মসজিদে জমি দিছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না। ও বন্ধুরে, মসজিদে জমি দিলে মসজিদ আবাদকারী হয় না, মসজিদের সভাপতি মসজিদ আবাদকারী হয় না, মসজিদের সেক্রেটারি মসজিদের আবাদকারী হয় না। মসজিদের আবাদকারী হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি শীতে এবং গরমে, রাতে এবং দিনে, সুস্থতায় অসুস্থতায়, খাইয়া না খাইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি হলো মসজিদ আবাদকারী। কোন সুবহানাল্লাহ। ওদিন বেনামাজির অবস্থা দেখা মানুষগুলো বলবে আল্লাহ, আল্লাহ গো আর একটা বার আমাদেরকে চান্স দাও। দুনিয়াতে একবার চান্স ফেল গেলে আবার তো চান্স পাইছি। সিঙ্গাপুর গেছিলাম, কামাই করতে পারি নাই, বাংলাদেশে রিটার্ন আইসা আবার সৌদি যেয়ে কামাই করছি, এরকম হয় না?
আল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে গেছি, সুস্থ হয়ে বাড়িতে আইছি। আল্লাহ অপরাধ করে জেলে গেছি, সাজা শেষ হয়েছে বাড়িতে আইছি। আল্লাহ আরেকটা বার সুযোগ দাও আল্লাহ। দুনিয়াতে মেম্বারের নির্বাচন কইরা পাস না করতে পারলেও আবার 5 বছর পরে নির্বাচনের আশা করা যায়, ঠিক না? একটা ছাত্র ছাত্রী এইবার 5টা 7টা সাবজেক্টে পরীক্ষা দিছে, যদিও 1-2টা সাবজেক্টে ফেল যায়, আবার 1 বছর পরে ওই পেপারের উপর ওই সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে পারে, কথা ঠিক না? দুনিয়াতে সুযোগ আছে ও বন্ধুরে। দুনিয়াতে যে মানুষটা হাসপাতালে আছে বাড়িতে আসতে পারে, যে মানুষটা জেলে আছে বাড়িতে আসতে পারে। এক রাষ্ট্রের সুবিধা নাই আরেক রাষ্ট্রে যাইতে পারে। একবার নির্বাচনে ফেল গেছে আবার নির্বাচনে পাশ করা যায়, একবার পরীক্ষায় ফেল গেছে আবার পরীক্ষায় পাশ করা যায়। মানুষগুলো বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, আরো যত নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, সালাতুল হাজত নামাজ, আওয়াবিন নামাজ, আরো যত নামাজ আছে খুঁজিয়া খুঁজিয়া পড়বো, মসজিদের বাইরে সময় দেব না।